অনেক জাতি এমন ছিল আহলাকনাহা, যেই জাতিগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন, বহু প্রজন্ম এসেছিল ইতিপূর্বে। ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান, কারুন, অনেক জাতি এসেছিল। আল্লাহ বলছেন আহলাকনাহা, তাদেরকে আমি ধ্বংস করেছি। কারণ কি? তাদেরকে ধ্বংস করার কারণ কি? কারণ হচ্ছে একটাই, তারা আল্লাহর হুকুম মান্য করে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের হুকুম মানো, তিনি যা নাজিল করেছেন সেই মোতাবেক জীবনযাপন পরিচালনা করো, তাহলে তুমি সফল। আর যদি সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা না করো, মন যা চাইবে তাই করলা, নেতা যা বললো তাই অনুসরণ করলা, আল্লাহ যা বললো তা প্রত্যাখ্যান করলা, রাসূল যা বললো তা প্রত্যাখ্যান করলা, ভ্রুক্ষেপই করলা না, আল্লাহ বলেছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, যারা এইরকম ভাবে অনুসরণ করে প্রত্যেকটা জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। তাদের উপরে আমি আসমান থেকে বিভিন্ন ধরনের গজব নাজিল করেছি, কাউকে পাথরের বৃষ্টির মাধ্যমে, কাউকে ভূমিকম্পের মাধ্যমে, কাউকে বিভিন্ন আযাব গজব দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাআ বাসুনা বায়াতান, সেখানে আমার আযাব এসে পৌঁছেছে রাত্রে বেলা। রাত্রে যখন তারা ঘুমান্ত ছিল, এই ঘুমানো অবস্থায় আযাব এসেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, একেবারে চূর্ণ বিচূর্ণ তাদেরকে করে দিয়েছে। আবার বলেছেন আউহুম ইলুন, অথবা যখন তারা দ্বিপ্রহরে খাবার দাবার করে একটু রেস্টে ছিল, আরামে ছিল, তখন আসমান থেকে আযাব এসে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করেছে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর বিপক্ষে চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। কিন্তু দেখেন এই জাতি সুদের লাইসেন্স দেয়, প্রত্যেকটা ব্যাংক সুদ ভিত্তিক, কেউ কম খায়, কেউ বেশি খায়। একদিকে আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, সুদ খাওয়া এমন, মায়ের সাথে জিনা করা যেমন, সুদ খাওয়া এমন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা যেমন। এই জাতি সুদের লাইসেন্স দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যাও না, তোমরা জিনা বেবিচার করো না। এই জাতি তারা পতিতালয়ে লাইসেন্স দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় পতিতালয় চালানোর জন্য লাইসেন্স দিয়ে দিচ্ছে। আল্লাহর বিরুদ্ধে আচরণ কিভাবে করে দেখেন। কেন গজব আসবে না এই জাতির প্রতি? কেন গজব আসবে না? অবশ্যই গজব আসার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে যে আযাব দেন নাই, এটা আল্লাহর বড় অনুগ্রহ। নতুবা প্রত্যেকটা সেক্টরে দেখেন আপনি, আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন করে নিয়েছে। যেখানে সুস্পষ্টভাবে আল্লাহর আইন রয়েছে, সেই আইনের বিপক্ষে যারা আইন করবে, তারা প্রত্যেকটাই মুসলমান দাবি করার পরে তারা মুরতাদ। যারা আল্লাহর আইনের বিপক্ষে আইন করে, যেটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, সেই হুকুমটাকে প্রত্যাখ্যান করবে, এমন কোনো দুঃসাহস কোনো ব্যক্তির নাই। আল্লাহ বলেছেন আলা, সাবধান, লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম চলবে, এটাই স্বাভাবিক। এই যে মোবাইল যিনি বানিয়েছেন তারই হুকুম চলবে, কিভাবে চার্জ দিতে হবে, কিভাবে আপনি চালাবেন, এই জন্য একটা ক্যাটালগ তারা দিয়ে দেয়। ঠিক আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কিভাবে পৃথিবী চলবে, কিভাবে মানুষ চলবে, এইগুলো তিনি বলে দিয়েছেন। এর বাহিরে যারা আইন কানুন করবে, তার প্রত্যেকটাই আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। দেখেন প্রতিটা সেক্টরেই এরকম কাজ করা হচ্ছে, যেখানে আল্লাহর বিপক্ষে তারা চ্যালেঞ্জ করে দিয়েছে, অথচ এটা উচিতই ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, এই জন্য যে তারা আমার আইনের বিপক্ষে আইন করত এবং তারা ছিল মিথ্যাবাদী। আমি যেটা বলেছি এটার বিপক্ষে তারা সদা সর্বদাই অবস্থান করেছে।